আজকে 2025 সালের 31শে ডিসেম্বর, একদিন পেরোলেই 2026 নতুন বছর। অনেকের মুখে আমি শুনেছি যে 2025 সালটা চলে গেলে খুব ভালো হবে, 2025 সালটা খুবই বাজে কাটলো, 2025 সালটা খুবই বাজে একটা সাল, খুব বাজে সময় গেছে। অনেকের হয়তো সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, অনেকের ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছে, অনেকের ফ্যামিলিতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক শরীর খারাপ, অনেক হেলথ ইস্যু, এরকম নানা রকমের কিছু হয়েছে। এমনকি ইন্ডিয়াতে অনেক যুদ্ধ বা রাজনৈতিক কিছু ঘটনা এরকমও হয়েছে, অনেক বড় বড় ইস্যু এরকম হয়েছে। তাই অনেকে অনেক কিছু বলে যে 25 সালটা খুবই খারাপ, চলে গেলে ভালো হয়। বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি 2025 সালটা খুবই একটা ভালো সাল। কারণ হচ্ছে আমি মনে করি 2025 সালে এই যে এত প্রবলেম মানুষের লাইফে, এত কিছু সম্পর্ক বিচ্ছেদ বা হেলথ ইস্যু বা অনেক ধরনের যেটা আমরা প্রতিনিয়ত লাইফে ফেস করছি, যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো যখন আমরা ফেস করি কি হয়, তখন আমরা প্রবলেম ফেস করতে 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 পড়ে গেলে উঠি না, আমরা যখন পড়ে যাই উঠি, এরকম যতবার পড়বো ততবার উঠবো, আরো আমরা শক্ত হব ভিতর থেকে। আমি সেটাই মনে করি যে আমরা আরো প্রবলেম ফেস করতে 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 আরো শক্ত হয়ে গেছি, আর প্রবলেমটার থেকে কি করে লড়তে হবে সেইগুলো অনেক ভালো করে শিখে গেছি এই 2025 সালে, যাতে আগামী যতই প্রবলেম আসুক, আগামী সালগুলোতে যতই প্রবলেম আসুক লাইফে, আমরা সেই প্রবলেমগুলোতে অনেক ভালো করে আর একদম জোর কদমে সেই প্রবলেমগুলো থেকে লড়ার সেই ক্ষমতাটা পাবো। আর আমি তো সেটাই ফিল করছি। আমি সত্যি 2025 সালে মাঝখানে আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলাম, খুবই আমার খারাপ অবস্থা হয়ে গেছিল, অ্যাংজাইটি হতো, ডিপ্রেশন হতো, মারাত্মক রকমের খারাপ অবস্থা হয়ে গেছিল। রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে যেত আর আমি কান্না করতে শুরু করতাম, কোনো কারণ ছাড়াই কাঁদছি। কি বলবো, অনেক কারণ হয়তো ছিল, সেগুলো এখন আমি শেয়ার করবো না এগুলো কিছু, কিন্তু সেই প্রবলেমগুলো থেকে আমি এখন অনেক বেরিয়ে এসেছি। আমি এখন প্রচণ্ড পরিমাণে হ্যাপি আছি। তো হ্যাপি থাকার একটা কারণও আছে, সেটা হচ্ছে ভগবান শ্রী রাধাকৃষ্ণর দয়ায়, ভগবান ভোলা মহেশ্বরের দয়ায়। তো আমি এখন পুরোপুরি ফিল করি পজিটিভিটি। এখন আমি প্রচন্ড পরিমাণে পজিটিভ ফিল করি আর খুবই ভালো আছি এখন সত্যি। আর আগামী যতই প্রবলেম আসুক, আমি একদম জোর কদমে লড়ার মতো সেই শক্তিটা আমার মধ্যে আছে। আর আমি তোমাদেরকে সেইটাই বলবো যে কোনো সাল কখনো ভালো বা বাজে এরকম কিছু হয় না, সেটা নিজের উপর হয়। তো নিজেকে শক্ত থাকতে হবে সবসময়। তো তোমরা শক্ত থেকো প্লিজ, এটাই তোমাদেরকে বলার ছিল। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে।